আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কি ব্যবহার করা হয়। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন তাকে কবরে রাখা হয়, আমরা তো তাকে কবরে রেখে নিজের যার যার ঘরে আমরা চলে যাই। কিন্তু আপনি কি জানেন, আপনি যে তাকে কবরে রাখলেন, এরপরে সেই কবরবাসীর উপরে কি হয়? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেটা মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ওয়ুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ইযা ওয়ুদিআ ফি কবরিহি, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর তাকে কবরে রাখার পরে সমাজের মানুষেরা যখন সেখান থেকে ঘুরে যার যার কামে যার যার ঘরে রওনা হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম। ওই মৃত ব্যক্তি যাকে আপনি কবরে রাখলেন, সেই ব্যক্তি সমাজের মানুষগুলো যে তাকে কবরে রেখে ঘুরে ঘুরে যার যার ঘরে চলে যাচ্ছে, ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে এই গ্রামবাসীর সমাজের মানুষের পায়ের শব্দগুলো পর্যন্ত ওই কবরের মানুষটা শুনতে পায়। প্রিয় বন্ধুরা, তাহলে কেমন মৃত্যু? এরই নাম হচ্ছে মৃত্যু। কারণ আমাদের আকীদা হচ্ছে মানুষ মরে যাওয়া মানে সে মৃত্যুর স্বাদটা শুধুমাত্র গ্রহণ করে, তার জগতের পরিবর্তন হয়, আলামে দুনিয়া থেকে সে চলে যায় আলামে বারজাখ। কিন্তু মানুষ তো মরে না, তার খেলা তো শেষ হয় না। আল্লাহর নবী বলেন যে ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম, সে ব্যক্তি সমাজের মানুষের ঘুরে নিজের বাড়িতে চলে যাওয়া পায়ের শব্দ পর্যন্ত, জুতার শব্দ পর্যন্ত সে মানুষ শুনতে পায়। আতাহুমাল কানি, এমন অবস্থায় সেই মৃত ব্যক্তির সামনে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। ফায়ুকঈদানিহি ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয় এবং তাকে জিজ্ঞেস করে, ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। হে মৃত ব্যক্তি, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াত থাকা অবস্থায় এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় কি বলেছিলে? মা কুনতা তাকুলু, তোমার জীবনীতে তুমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছিলা, তুমি দুনিয়ার মধ্যে যতদিন জীবিত অবস্থায় আছিলা, তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কি বলেছিলে? নবীজি বলেন, সেই ব্যক্তি যদি মুমিন হয়, ফা আম্মাল মুমিন, সেই ব্যক্তি যদি মুমিন হয়, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সেই ব্যক্তি বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, সেই ব্যক্তি যখন সঠিক উত্তর দিবে, আল্লাহর নবী বলেন যে ওই আল্লাহর ফেরেশতাগুলো ওই মুমিন ব্যক্তিকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই দেখে নাও তোমার জাহান্নামের ঠিকানাটা, এই দেখে নাও তোমার জাহান্নামের ঠিকানাটা। অর্থাৎ তুমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারতে, এটা হতো তোমার ঠিকানা। ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি যে প্রশ্নের উত্তর দিতে পেরেছো, তুমি যে তোমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনকে চিনতে পেরেছো, এর জন্য তোমার জায়গা আল্লাহ তাআলা এই জাহান্নামের পরিবর্তে রব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফায়ারাহুমা জামিআন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন বান্দাকে জাহান্নামটাও দেখানো হবে, জান্নাতটাও দেখানো হবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, প্রত্যেকজন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামও তৈরি করে রেখেছে, আবার জান্নাতও তৈরি করে রেখেছে। কোনো মানুষ যদি জান্নাতি হয়ে যায়, তার জাহান্নামের জায়গাটা খালি হয়ে যায়। কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, তার জান্নাতের জায়গাটা খালি হয়ে যায়। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মুমিন বান্দাকে দুটো জায়গা দেখানো হবে। ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, যাকে কবরে রেখে আসলেন, যাকে আগুনে জ্বালিয়ে দিলেন, যাকে পানিতে ভাসাইয়ে দিলেন, সেই মানুষটা যদি মুনাফিক হয়,
সে মানুষটা যদি কাফির হয়, ফায়াকুলু লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, সেই ব্যক্তিকেও একই প্রশ্ন করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, এরপরে বলা হবে যে তুমি দুনিয়ার থাকা অবস্থায় এই ব্যক্তির ব্যাপারে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কি বলেছিলে। ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, সেই ব্যক্তি বলবে হায় হায় আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কুনতু আকুলু, আমি সেটাই বলেছিলাম যেটা লোকেরা বলেছিল, অর্থাৎ মুমিনেরা যেটা বলেছিল আমিও সেটাও বলেছিলাম। অর্থাৎ সে নিজের তরফ থেকে উত্তর দিতে পারবে না। ফায়ুকালু লাহু লা দারাইতা ওয়ালা তারাইতা, আল্লাহর ফেরেশতারা তাকে বলবে লা দারাইতা, তুমি নিজে দিমাগ লাগে নবীকে চেনার চেষ্টা করো নাই, তুমি ব্রেন খাটাইয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার চেষ্টা করো নাই। ওয়ালা তারাইতা, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো নাই, তুমি কোরআন থেকে আল্লাহর নবীকে চেনার চেষ্টা করো নাই। ওয়ায়ুদরাবু বিমাতারিকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে লোহার গরজ দিয়ে তাকে এমন মার দেওয়া হবে, লোহার হাতুড়া দিয়ে তাকে এমন মার দেওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মৃত ব্যক্তির চিৎকার মানুষ এবং জিন জাতির বাহিরের সমস্ত জিনিস শুনতে পায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা যাকে কবরে রেখে আসি তার উপরেই কিয়ামত হয়ে যায়, তাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে। প্রিয় বন্ধুরা, এই অবস্থা থেকে, এই পরিবেশ থেকে আমরা বাঁচতে পারবো না। এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে, আপনাকেও হতে হবে, আমাকেও হতে হবে। এই দুনিয়ার থাকা অবস্থায় নিজের মুমিন পরিচয়টা নিয়ে যেতে হবে, যাতে কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যাতে আমরা সঠিক উত্তর দিতে পারি। এই আমল আমাদেরকে করতে হবে। আজকে দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে আছি, দুনিয়া নিয়ে পাগল। নামাজ পড়ার সময় আমাদের নাই, আল্লাহর গোলামি করার সময় আমাদের নাই। বন্ধুর সাথে কথা বলতে বলতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাদের কিছু যায় আসে না। মোবাইল একটা হাতে নিলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু 10 মিনিটের নামাজের সময় আমাদের কপালে হয় না। আপনি কি মরবেন না? আমাদের কি সেই কবরে যেতে হবে না? অবশ্যই আমাদেরকেও সেই কবরে যেতে হবে। এর জন্য বলি আল্লাহর কাছে তওবা করুন আর কবরের কথা বেশি বেশি করে স্মরণ করুন।